প্রথম সাবিনা ইয়াসমিন, কবে ওনার সাথে আপনার পরিচয় হলো? তার আগে থেকে নিশ্চয়ই চিনতেন, যেহেতু গান করছে উনি অনেক লম্বা সময় ধরে। পরিচয়টা কিভাবে হলো আপনাদের? আচ্ছা, পরিচয়টা হচ্ছে যে সাবিনা সম্বন্ধে এই জিনিসটা অনেকে হয়তো জানে না যে সাবিনা ইয়াসমিন শুধু একজন সঙ্গীত শিল্পী না, সে কিন্তু একজন সমাজসেবক। আচ্ছা, মানে আমি যে কাজটা দীর্ঘদিন যাবৎ করছি, প্রায় 40 বছর, ধূমপান এবং মাদক বিরোধী কর্মকাণ্ড, এবং আমার যে সংগঠনটি আছে মানস, তার কিন্তু প্রথম কার্যকরী পরিষদের প্রথম সহসভাপতি সাবিনা ইয়াসমিন। বাহ, এটা তো আমাদের জানা ছিল না। এবং আমি 1987 সালে আমেরিকাতে ড্রাগ অ্যাবিউজের উপরে একটা লং প্রোগ্রামে যাই, আবার 7-8টা স্টেটে আমি প্রোগ্রাম করি। আমি দেশে ফিরে এসে 89 থেকে আমার মানস সংগঠনটি হয়। তখন সাবিনার একজন খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল প্রয়াত, তার প্রতি আমি অনেক শ্রদ্ধা জানাচ্ছি, অঞ্জনা, নায়িকা অঞ্জনা, এবং তারা খুব গুড ফ্রেন্ড ছিল তখন। এবং তাদের দুজনকেই কিন্তু আমি মানস সংগঠনের সঙ্গে নিয়ে আসি। দুজনই ভাইস প্রেসিডেন্ট ছিল মানুষের, এবং আমাদের তখন সাধারণ সম্পাদক ছিলেন ইলিয়াস কাঞ্চন। ছেলে মেয়েদেরকে বলি যে দেখো, ধূমপান থেকে মানুষের কত ক্ষতি হয়, মাথার চুল থেকে পায়ের নখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়, তারপরে মাদকাসক্তি হয় ধূমপান থেকে। এই কথাগুলো তুমি স্টেজে একটু ছেলে মেয়েদের সামনে তুমি যদি বলো আর একটু গান একটু শুনিয়ে দাও, তাহলে কিন্তু তারা যে আমার কথা শুনবে যতখানি, তার থেকে তোমার কথাটা আরও বেশি আকৃষ্ট হবে। এবং এই কাজটা সে শুরু করলো। আমি তাকে দিয়ে প্রথম, আমার মনে আছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে তুমি গিয়েছিলে ধানমন্ডিতে, আমরা অনেকগুলো জায়গায় গিয়েছি। তো সাবিনার যে এই যে একটা আলাদা গুণ, এটা কিন্তু অনেকেই জানে না। এবং আমি বলবো যে সমাজসেবামূলক কর্মকাণ্ডে শিল্পীদের একটা বিরাট অবদান থাকে, এবং সাবিনা তার এই যে গানের পাশাপাশি সঙ্গীতের যে একটা বিরাট অবদান রাখছে বাংলাদেশে, এখনও সে কিংবদন্তি আমি বলবো। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এসে সময় দেওয়ার জন্য। ভালো ধন্যবাদ থাকবেন আপনি। আপনাকে এবং যমুনা টেলিভিশনকে যে একজন বিখ্যাত এরকম সাবিনা ইয়াসমিন কিংবদন্তির সাথে আমি আজকে একটি সাক্ষাৎকার দিতে পারবো। ধন্যবাদ। ঈদ মোবারক। ধন্যবাদ।